ডিয়ার ভিউয়ার্স, ভারতীয় সংস্কৃতির উপর আজকের আমার ছোটোখাটো দু একটা পয়েন্ট। তার মধ্যে রাম সেতু আসবে, আর নমস্কার নমস্কার যোগা, এই ধরনের কিছু পয়েন্ট থাকবে ভারতীয় সংস্কৃতির মধ্যে। তো ভারতীয় সংস্কৃতি বলতে যেটা আমরা বোঝাই, যেটা আমাদের ইন্ডিয়ান বা ভারতীয় সংস্কৃতি বলতে ভারতের চলাফেরা থেকে শুরু করে নমস্কার নমস্কার আজকের ডেটে পুরো ওয়ার্ল্ডের নমস্কার আর গুড মর্নিং আর হ্যান্ডশেক করার বদলে নমস্কার শুরু হয়েছে। কারণ কি, এটা সায়েন্টিফিক কারণও আছে। সায়েন্টিফিক কারণ এরকম, হ্যান্ডশেক করলে যেমন করোনা ভাইরাস আসছিল আমাদের 2019 থেকে 2021 সাল পর্যন্ত, সেই করোনা ভাইরাস থেকে আরও কিছু ভাইরাস আছে যা হ্যান্ডশেক বা গলা মেলানোর পরিপ্রেক্ষিতে কি এক দুসরাকে শিফট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনা থেকে রিলিজ হওয়ারও একটা ভারতীয় সংস্কৃতির বিশেষ তাৎপর্য আছে। আর যে রাম সেতু শ্রীলঙ্কা আর ভারতবর্ষের মাঝখানে যে 23 কিলোমিটার ব্যাপী এই সমুদ্র প্রবাল দ্বীপ অবস্থান করছে, প্রবাল দ্বীপ 23 কিলোমিটার লং। সেই প্রবাল দ্বীপ নতুনভাবে সেই দ্বীপ সেতুটা আবার তৈরি যদি হয়ে যায়, তাহলে একদিকে যেমন শ্রীলঙ্কার সাধারণ জনগণ, আবার ভারতের সাধারণ জনগণ রেলপথে আর সড়কপথে অতি সহজেই নিজেদের সংস্কৃতিতে লেনদেন করতে পারবে, এবং শ্রীলঙ্কা আর লোকজন এতে খুবই খুশি। আর এই সেতু অন্যদিকে তৈরি হলে পরে কী হবে, ভারতের বিজনেস থেকে শুরু করে ইকোনমিক থেকে শুরু করে সব কিছু ডেভেলপ হবে। আর আমাদের মাননীয় রোড মিনিস্টার নীতিন গডকরি মহাশয় বলেছেন 24,000 করোড় রুপিস এই সেতু তৈরিতে এক্সপেন্সেস হতে পারে। আর এই সেতু তৈরি হলে যে আমাদের যে ডিপ সিপোর্ট আছে, সেই সিপোর্টগুলি অ্যাকচুয়ালি অত ডিপ নয়। সেই সিপোর্টগুলো শ্রীলঙ্কার বাহির থেকে যে মালপত্র আসে ব্যবসার পারপাসে, সেই মালপত্র কি শ্রীলঙ্কার দ্বীপে, শ্রীলঙ্কার সিপোর্ট নামে, সেখান থেকে আবার জাহাজে আসে। তো এতে কি খরচ বেশি হয় আর এক্সপেন্সেস বেশি হয়, তাতে সাধারণকে তাদের খরচা বেশি দিতে হয়। এই ভারতীয় সংস্কৃতির মধ্যে নমস্কার, যোগা, মেডিটেশান, এই সব কিছুই আসে ভারতীয় সংস্কৃতি। তো ভারতীয় সংস্কৃতি আজকাল দুবাইয়ে রাম মন্দির তৈরি হচ্ছে, ইসকনের সহায়তায় আমেরিকা, রাশিয়া যে কীর্তন নাম গাচ্ছে এবং তারা সেই সমস্ত যোগা মেডিটেশান করছে ওয়েস্টার্ন কালচারকে ত্যাগ করে। ওয়েস্টার্ন কালচার আর এই কারণে ত্যাগ করছে, ওয়েস্টার্ন কালচারে তারা যে ইফেক্টেড, তাদের পরিবার ইফেক্টেড, তাদের বাল বাচ্চা ইফেক্টেড হচ্ছে। সেখান থেকে ভারতের সংস্কৃতি ইমপ্লিমেন্ট করলে পারে, বা আদার কালচারে যে হিংসা বিদ্বেষমূলক কথাবার্তা শেখায়, সেই হিংসা বিদ্বেষমূলক থেকে প্রেম প্রীতির ভাবটা বেশি আসবে। এই কারণে ভারতীয় সংস্কৃতি পুরো ওয়ার্ল্ড ব্যাপী, আর ভারত মাতার যে অখণ্ড ভারত, তা ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে। ঠিক আছে, তাই এই ভারতীয় সংস্কৃতির যেমন রাম মন্দির আমাদের তৈরি হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুনভাবে তৈরি হচ্ছে। তারপর আমাদের অফিস আদালতে যে ম্যাডাম বলা হতো, সেই ম্যাডাম এখন ম্যাডাম আর বলবে না কেউ, এখন সেই রুল অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছে, সেটা দিদি বলে সম্বোধিত দেওয়া জায়গা, বা দিদি বলে বলতে পারবে। তো এই ধরনের অনেক নতুন পরিবর্তন বা রুল পরিবর্তন হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা যে কয়েকটা পয়েন্ট, যেমন আমাদের রাম সেতু, 1 নম্বর রাম সেতু সম্পর্কে জানলাম। সেই রাম সেতু অ্যাকচুয়ালি ধনুকের মতো
103টি দ্বীপ, সেই দ্বীপ প্রবাল দ্বীপ ছিল। সেই প্রবাল দ্বীপগুলি 1480 খ্রিস্টাব্দের আগে জলের উপরে ছিল, কিন্তু ধীরে ধীরে সেই দ্বীপগুলি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলের নিচে নিমজ্জিত হয়েছে। আর সেই দ্বীপকে ডিস্ট্রয় করা যাবে না, কারণ সেটার সঙ্গে কি ন্যাচারাল জিওগ্রাফিক্যাল রিলেশন আছে, যাতে সমুদ্রের প্রবল ব্যালেন্সিং সিস্টেমটা ঠিক থাকে। এই কারণে সেই দ্বীপকে, সেই প্রবাল দ্বীপ সুরক্ষিত মধ্যে নজর রাখতে হয়ে এই রাম সেতু তৈরি হবে। তাই রাম সেতু হয়ে গেছে। তারপর রাম মন্দির, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্কৃতি, ভারতের সংস্কৃতি আজকাল ডেটে দুবাই, সৌদি আরব বড় রাম মন্দির তৈরি করেছে। তো এই ধরনের ইস্কনের সহায়তায় বা বিভিন্ন যে গ্লোবের পরিবর্তন, যে অন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে যে মানুষ ইফেক্টেড, হিউম্যান ইফেক্টেড, তো হিউম্যানের উপর আর কিছু নয়, যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। এই ধরনের যে আমাদের ভারতের সংস্কৃতির যে মেন চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা অ্যাডাপ্টেড হচ্ছে পুরো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাই ডিয়ার ভিউয়ার, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার চ্যানেলকে দেখবেন, আগে বাড়াবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন। এই বলে সমাপ্ত করছি ভারতের সংস্কৃতির ছোট্ট একটু প্রতিবেদন।